This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন দেবাংশু ভট্টাচার্য। প্রার্থী ঘোষণার পর থেকেই তিনি জোর কদমে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। গতকাল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে চুঁচুড়ার জোড়াঘাটে অবস্থিত ঐতিহাসিক বঙ্কিম ভবনে গিয়ে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান তিনি। সেই সঙ্গে কর্মী সমর্থকদের নিয়ে এলাকায় প্রচারও চালান তৃণমূলের এই তারকা প্রার্থী। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। অভিযোগ তুলে আজ সকালে চুঁচুড়ার জোড়াঘাটে বঙ্কিম ভবনে গিয়ে বিজেপি কর্মী সমর্থকরা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে দুধ ও গঙ্গা জল দিয়ে শোধন করেন। বিজেপি কর্মীদের দাবি, কলকাতার একটি মঞ্চ থেকে দেবাংশু ভট্টাচার্য যেভাবে দুর্গা মায়ের অবমাননা করেছেন এবং বাণী কুমার বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া এবং দেবীর মাহাত্ম্য নিয়ে কটাক্ষ করেছেন, তারপরে তিনি কিভাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে পারেন। তাদের অভিযোগ, মা দুর্গা ও দেবীর মাহাত্ম্যের অবমাননা করার পর দেবাংশুর মাল্যদানে এই পূর্ণভূমি অপবিত্র হয়েছে। তাই সেই অপবিত্রতা দূর করতে আজ তারা দুধ এবং গঙ্গা জল দিয়ে ঋষি বঙ্কিমচন্দ্রের মূর্তি শোধন করেছেন। এছাড়াও বিজেপি কর্মীরা অভিযোগ করেন, একসময় তৃণমূলের তরফে দেশের প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলায় প্রতিবাদ জানানো হয়েছিল, কিন্তু ইতিহাসে সূর্য সেনকে সবাই মাস্টারদা বলে উল্লেখ করেন। বর্তমানে প্রধানমন্ত্রী যেভাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধ শতবর্ষ উপলক্ষে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন এবং বিভিন্ন সরকারি অনুষ্ঠানে বন্দে মাতরম সঙ্গীতকে অগ্রাধিকার দিয়েছেন, তার জন্য তারা প্রধানমন্ত্রীর কাছে চিরকৃতজ্ঞ। বিজেপির আরও অভিযোগ, একসময় বন্দে মাতরম সঙ্গীতকে অপব্যাখ্যা করা হলেও তখন তৃণমূলের নেতারা সেইভাবে প্রতিবাদ করেননি। অন্যদিকে এই অভিযোগের জবাবে চুঁচুড়ার বিধানসভা তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বলেন, তিনি তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গা আখ্যা দেওয়ার আগে আরএসএস মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গা বলে উল্লেখ করেছিল। তিনি বলেন, আমরা প্রত্যেক নারীর মধ্যেই মা দুর্গার প্রতিচ্ছবি দেখি। দেবাংশু আরও বলেন, বিপ্লবী সূর্য সেন একজন শিক্ষক ছিলেন, তাই তাকে সকলেই মাস্টারদা বলেই সম্মান জানাতেন। তবে আমরা কখনোই স্বামী বিবেকানন্দ বা রামকৃষ্ণ পরমহংসদেবকে সেইভাবে সম্বোধন করি না। বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, গতকালের কর্মসূচিতে প্রায় 200 জন কর্মী সমর্থক উপস্থিত ছিলেন, অথচ আজ বিজেপির যে কর্মসূচি হয়েছে সেখানে হাতে গোনা 6 থেকে 7 জন উপস্থিত ছিলেন। এত কম লোক নিয়ে তারা কিভাবে তার বক্তব্যকে অবব্যাখ্যা করছেন তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি বিজেপি কর্মীদের উদ্দেশ্যে তিনি শুদ্ধ শুভবুদ্ধির উদয় হওয়ার চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। জল দিয়ে আপনারা স্নান করালেন কেন, বিষয়টা কি? একটা অল্প বয়সে টেকো বরাহ এখানে বিষটা ত্যাগ করে গেছিল, তাই জন্য এই বিষটা আজকে পরিষ্কার করলাম। আপনারা দেখেছেন যে একটা রাজনৈতিক মুনাফা লাভের জন্য কলকাতায় ধর্ণা মঞ্চ হয়েছিল, সেখানে বাঙালির প্রাণের প্রতিমা দেবী দুর্গাকে অপমানিত করেছিল, চণ্ডী মাহাত্ম্যকে অপমানিত করেছিল, বাংলা সংস্কৃতির অন্যতম পুরোধা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে অপমান করেছিল, বাণী কুমারকে অপমান করেছিল, মহালয়াকে অপমান করেছিল। সেখানে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় স্রোতকে উঠেছিল তার কণ্ঠ দিয়ে। সেখানে চাটুকারিতা করার জন্য, চুঁচুড়ায় টিকিট পাওয়ার জন্য বাংলার আপামর বাঙালিকে অপমানিত করেছিল এই ভোদাংশু। তাই আজকে সে গতকালকে এখানে বিষটা ত্যাগ করে গেছিল, সেই বিষটা আজকে আমরা পরিষ্কার করলাম। কারণ রাজনৈতিক মতাদর্শের উপরে আমরা সনাতনী, আমরা হিন্দু, যারা বাংলার মাটিতে দেবী দুর্গাকে অপমানিত করবে, যারা বাংলার মাটিতে মহালয়াকে অপমানিত করবে, যারা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে অপমানিত করবে, যারা বাণী কুমারকে অপমানিত করবে, যাদের শ্লোক
100 বছর ধরে বেতারে অনুষ্ঠানে পরিবেশিত হচ্ছে, তাকে বিকৃত করেছে এই অপদার্থ ভোদাংশু। চটি চাটার জন্য মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গা হিসেবে তুলেছে, তার জন্য আজকে প্রতিবাদ। এইখানে বিষটা আমরা ছড়াতে দেবো না। চুচুড়া শহরের কোন গলিতে রাজপথে ভোদাংশুর বিষটা ছড়ানো হবে না। এখানে একমাত্র রাম রাজত্ব চলবে, হিন্দু সনাতনীদের রাজত্ব চলবে। সেই কারণেই আজকে তাকে পূর্ণ বার্তা দিলাম, যেখান থেকে উদ্ঘাটিত হয়েছিল বন্দে মাতরম। আমরা সকলেই জানি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরমে তংহি দুর্গা দশ প্রহরণ ধারিণী কমল কমল দল বিহারিণী বাণী বিদ্যাদায়িনী নমামি তং নমামিং কমলং অমলং অতুলং সুজলং সুফলং মাতরম শ্যামলং সরলং সুস্মিত ভূষিতং ধরণিক ভরণিং মাতরম। ঋষি বঙ্কিমচন্দ্র ভারত ভূমিকে দুর্গাতে আখ্যায়িত করেছিল। সেই দেবী দুর্গাকে ধর্ণা মঞ্চে চাটুকারিতা করার জন্য, চুচুড়ার পাঠ দেওয়ার জন্য মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবী দুর্গা করেছে। তারই প্রতিবাদ, তার বিকৃত সুরের প্রতিবাদ, বাংলা সংস্কৃতি কৃষ্টিকে অপমানিত করেছে তার প্রতিবাদ। আমরা এই চুচুড়ার পবিত্র মাটি যেখান থেকে উদ্ঘাটিত হয়েছিল বন্দে মাতরম, সেখানে আমরা জানালাম। এইটাই হলো আমাদের মূল লক্ষ্য, কারণ আমরা ভোদাংশুকে এখান থেকে চাই সব আগে সহজ পাঠে বিতাড়িত হোক। দাদা, বঙ্কিমচন্দ্র তো সকলের, বঙ্কিমচন্দ্রর বিষয় নিয়ে আপনারা কেন দুধ গঙ্গা জলটা কেন দিলেন? দুধ গঙ্গা জল আমাদের পবিত্র। যে কোনো অপবিত্র স্থানে গোবর, দুধ, গঙ্গা জল, এটা হিন্দু রীতি অনুসারে, হিন্দু সভ্যতা, সনাতনী কালচারে আমরা দুধ গঙ্গা জল দিয়ে সেই জায়গাটা পরিষ্কার করি, অপবিত্রতা মুছিয়ে দিয়ে পবিত্র স্থান করে তুলি। তাই আজকে আমরা এই স্থানটা পবিত্র থেকে করে। তৃণমূল কংগ্রেসে তো সক্রিয় হয়েছিল, প্রতিবাদ জানিয়েছিল যখন বঙ্কিম দা বলেছিলেন প্রধানমন্ত্রী। আমরা মাস্টারদা সূর্য সেনকে কি বলি? মাস্টারদা বলি। আমরা যে কোনো বিশিষ্ট মানুষকে মোদিজি কি বলি? মোদি। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলি? মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বললে অপমানিত হয়ে, এটা কোনো বুদ্ধিজীবী কোনো মানুষ বলবে না, কারণ ওরা এটা প্রচারের জন্য, সস্তায় মুনাফা লাভের জন্য বলেছে। যারা সর্বদা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্টি, সাহিত্য, সংস্কৃতিকে অপমানিত করছে, তারা বঙ্কিমদার সম্পর্কে গুণগান গাইবে। এর থেকে অবাক আর হাস্যকর কিছু হতে পারে। দাদা, বঙ্কিম ভবন তো সকলের, সেখানে সকলেরই মানে আসা যায়, যে সব কিছু আপনাদেরও বিগত দিনে কার্যকর্তারা এসছেন বিভিন্ন। ঋষি বঙ্কিমচন্দ্র তো কোনো রাজনৈতিক আঙিনায় পড়ে না, তাহলে কেন এই বঙ্কিমচন্দ্রকে নিয়ে রাজনীতির বিষয়টা হচ্ছে? বঙ্কিমচন্দ্রকে রাজনীতি না, ভারতবর্ষে যে কোনো আন্দোলনে বন্দে মাতরম সর্বাগ্যে উচ্চারিত শব্দমন্ত্র। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে বন্দে মাতরম, সেই বন্দে মাতরমের ১৫০ হচ্ছে। কোন একটা রাজনৈতিক দলকে দেখেছেন বন্দে মাতরম নিয়ে সরবতে? তাকে অঙ্গহানি করেছে, অঙ্গচ্ছেদ করেছে 1937 খ্রিস্টাব্দে মুসলিম লীগ। আজকে ১৫০ বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরমকে পূর্ণ মর্যাদা দিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র দামোদর দাস মোদী। অথচ আজকে বন্দে মাতরম যেন আজকে বন্ধ হয়ে যায়। অঙ্গহানি করেছে, তাকে পুনর্মাত্রায় গাওয়া হবে না, আজকে বিভিন্ন রাজনৈতিক দল বলছে। এর থেকে লজ্জার কি আছে স্বাধীনতার প্রায় ৭৫ বছর পর? তাই জন্য বন্দে মাতরমে অঙ্গচ্ছেদহীন পূর্ণ বন্দে মাতরম গাওয়া হবে। ১৫০ আমরা সর্বত্র বন্দে মাতরমকে জয়ধ্বনি করে তুলেছি। এইটাই আমাদের। পুনরায় যদি দেবাংশু আবার আসে তাহলে কি প্রতিবাদ চালাবেন? অবশ্যই। আমরা নাই, সাধারণ মানুষরা প্রতিবাদ জানাবে। যারা দেবী দুর্গাকে অপমান করেছে, যারা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে অপমান করেছে, যারা বাণী কুমারকে অপমান করেছে, সর্বোপরি মহালয়া পিতৃতর্পণে যে বেতারে কণ্ঠে ধারণ করা হয় তাকে অপমানিত করেছে। সবাই অপমান করবে দেবাংশুকে। আজকে সেই জায়গায় সেখানে দাঁড়িয়ে আপনার নামে বিভিন্নভাবে এবং বললেন আপনি পরিপাতে একটি ঘটনা করছেন। দেবী মাহাত্ম যে কটাক্ষ করেছেন, দেবী দুর্গাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুলনা করেছেন, সেই বিষয় নিয়ে প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি দুর্গা বলার বহু আগে তাদের আরএসএস দুর্গা বলেছিল বলে দাবি করেন আরএসএস এর বহু পুরনো নেতারা। আমি তো এমন কিছু নতুন কাজ করিনি। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গা তো আমি আজকে বলছি না, 2021-এও বলছি। আমার দুর্গা বলে আমার এই কবিতাটা আশা করি বিজেপি নেতারা শুনেছেন। তৃতীয় বক্তব্য হচ্ছে প্রত্যেকটা মহিলার মধ্যেই আমরা দুর্গাকে দেখতে পাই, এটাই তো আমাদের বাংলার কালচার। আমরা আমাদের প্রত্যেকের মায়ের মধ্যে, কাকিমার মধ্যে, বোনেদের মধ্যেই দুর্গাকে দেখি। কারণ তারা যেভাবে 10 হাতে সংসার, বাইরে, ঘর সবটা সামলান,
সেটাই তো মা দুর্গার ক্যারেক্টার। মা দুর্গা 10টা হাতের অর্থ কি? 10টা দিক একত্রে সামলানো। তো মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা, তা আমার ঘরের মা যদি দুর্গা হতে পারেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা হয়ে কেন দুর্গা হতে পারবেন না? তিনি রাজ্য, ঘর, বাইরে সবটা একবারে সামলাচ্ছেন, রাজনীতি, মুখ্যমন্ত্রিত্ব। এটা প্রথম বক্তব্য। 2 নম্বর বক্তব্য হচ্ছে, এরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম ভবন আমরা যেখানে গিয়েছিলাম, আমি দেখলাম সেটা আবার তারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তিকে গরুর দুধ দিয়ে শোধন করেছেন, বলছেন আমি নাকি সেটা অপবিত্র করেছি। এখন আমি যখন সেখানে গেছিলাম মালা পরাতে, আমার সঙ্গে 200-র ওপর লোক ছিল, আপনারা ছিলেন তখন। আর বিজেপি যখন পাল্টা ধোয়াতে যাচ্ছে, ওদের সাথে 7-8টা লোক আমি দেখতে পেলাম না। আমি জানি না হারাধনের কয়টি ছেলে রইলো বাকি কয়, ওদের কটা রয়েছে, কিন্তু 7-8টা ছেলেকে নিয়ে চিৎকার করছে চুচুরা মানছে না, মানবে না। ওরা 7টা লোক কি চুচুরা? তৃতীয় বক্তব্য, যে বিজেপি নেতারা এই কথাগুলো বলে ওখানে গেছেন, তাদের মনে হয়নি সত্যি সত্যি যদি তাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা থাকতো, নরেন্দ্র মোদী যেদিন বঙ্কিম দা বললেন, রকের ভাষার মতো, যেন নরেন্দ্র মোদীর পিতৃদেবের বন্ধু ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিম দা বললেন, সেদিনকে কি বিজেপির নেতারা আঘাত পাননি? চুচুড়ার বিজেপি নেতাদের সেদিন মনে আঘাত লাগেনি? সেদিনকে তো প্রতিবাদ করা উচিত ছিল যে নরেন্দ্র মোদীর এই বক্তব্য চুচুড়া মানছে না, মানবে না। বলে এনারা যা করছেন করুন, আমি রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণে বিশ্বাসী নই। বিজেপির নেতাকর্মীরা আমার নাম বিকৃত করে আমার নামে স্লোগান করতেই পারেন। আমি আবার বলছি, চুচুড়া শিক্ষিত, সচেতন, রাজনীতি মনস্ক এবং ভীষণ রকম ভাবে সচেতন একটা মানুষের বাস। এখানকার নির্বাচক মন্ডলী যথেষ্ট সচেতন। তারা এই ধরনের ভাষা, এই ধরনের নামের বিকৃতি পছন্দ করেন না। আমি তো প্রথম দিন এসে আমার বিরোধী ফরওয়ার্ড ব্লক প্রার্থীকে পায়ে হাত দিয়ে প্রণাম করেছি দেখতে পাওয়ার পর। তো আমরা তো এই রাজনীতি শিক্ষায় বড় হয়েছি। সেখানে বিজেপি এখনো ক্যান্ডিডেট দিতে পারেনি, আমার নাম বিকৃত করে স্লোগান দিচ্ছে। ওরা দিক, ওরা যত এই কাজ করবে চুচুড়াতে তত তলা নিতে যাবে। আমার দলনেত্রী প্রচার করা যদি চাটুকারিতা হয়, তাহলে বিজেপির সব কর্মীরা নরেন্দ্র মোদী, শুভেন্দু চাটুকার, কি যায় আসে? মাস্টারদাকে মাস্টারদা বলা হতো কারণ তিনি কিছু মানুষের শিক্ষক ছিলেন, সেই জায়গা থেকে মাস্টার দা তিনি ডাক পেয়েছিলেন। তিনি টিচার, তিনি একজন শিক্ষক হিসাবে প্রফেশনালি সেই শিক্ষকতার কাজ করেছেন, বহু তার ছাত্র আছে, সেই জায়গা থেকে তার পাওয়া নাম হচ্ছে মাস্টার দা। ঠিক যেমন সুভাষচন্দ্র বসুর পাওয়ার নাম হচ্ছে নেতাজি। এখন সেই নেতাজি আপনি যাত্রার পেছনে লাগিয়ে তার নামের আগে পরে লাগাতে পারেন, কিন্তু নেতাজি বললে ভারতবর্ষের মানুষ একজনকেই চেনেন। তাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিম দা নন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ই। বাঙালির কালচার, বাংলার কালচার যারা বোঝেন না, তারা এই জিনিস কোনোদিনই বলতে পারবেন না। আচ্ছা, তাহলে আমি একটা কথা বলুন, তাহলে মাস্টারদা সূর্য সেন যেমন বলা হয়, তাহলে তো কালকে বিবেকানন্দ দাও বলবে, রামকৃষ্ণ দাও বলবে। যদি দাদা বলাটা সব ক্ষেত্রে ঠিক হয়, তাহলে বিবেকানন্দ দা বলবে, রামকৃষ্ণ দা বলবে? সম্ভব? এই যে বেসিক তফাৎটা, বিজেপি কতটা বাঙালি কালচার সম্পর্কে তারা অজ্ঞ, এটা তাদের এই তুলনা দেখলে বোঝা যায় যে মাস্টার দায়ের সঙ্গে বঙ্কিম দায়ের তুলনা করছে। ঈশ্বর এদের বুদ্ধি দিন, এই প্রার্থনাই শুধু করবে।